আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের জন্য কোনো রকম ঝামেলা ছাড়া এবং গ্রিল মশলা ছাড়াই আমি চিকেন গ্রিল রেসিপি নিয়ে চলে এসেছি এবং সাথে এত সুন্দর এবং সুস্বাদু একটা গ্রেভি কিভাবে বানিয়েছি তাও দেখিয়ে দিব। আজকে আমি নান রুটি, চিকেন গ্রিল, তারপর এত সুন্দর একটা গ্রেভি আর সাথে থাকছে সালাদ, এই সব কিছুই কিন্তু আমি ঘরে তৈরি করেছি। আপনারা দেখে বুঝতেই পারছেন নান রুটিটাও কতটা সুন্দর এবং কতটা তুলতুলে হয়েছে। খেতেও সব কিছু মাশাল্লাহ খুবই সুস্বাদু ছিল। চলুন কথা না বাড়িয়ে এবার মূল রেসিপিতে চলে যাই। এত সুস্বাদু চিকেন গ্রিল বানাতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে হবে। প্রথমে এখানে আমি 800 গ্রামের কিছু চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ভিজিয়ে রেখে এখানে আমি মশলা তৈরির জন্য চলে এসেছি। এখানে আমি 3 চামচ আদা বাটা, 3 চামচ রসুন বাটা আর বড় একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একদম মিহি কুচি করে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। এখন আমি এতে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। হলুদটা এখানে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু চিকেনগুলো হলুদ হলুদ হয়ে যাবে, লালচে ভাব আসবে না। এখন আমি এতে 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ভাজা জিরার গুঁড়া আর 1 চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। এখন আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং সাথে দিচ্ছি বড় চামচে 2 চামচ টক দই, দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস মানে 2 চা চামচের পরিমাণ। প্রিয় দর্শক, আমি এখানে যা যা দিচ্ছি ঘরোয়া মশলা সব কিছুই কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ আমি এখানে গ্রিল সস বা চিকেন গ্রিল কোনো মশলাও দিচ্ছি না। আর এখান থেকে কোনো উপকরণ যদি বাদ যায় তাহলে কিন্তু চিকেন গ্রিলটা খেতে একদমই ভালো হবে না। এখন আমি এতে 1 চামচ টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখতেই পারছেন আমি খুব ভালোভাবে মশলাটা মেখে নিয়েছি। মশলাটা মাখা শেষ। এখন আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে চিকেনের গায়ে খুব সুন্দরভাবে ছোট ছোট কাটা দিয়ে দিয়েছি। এরকমভাবে যদি না কাটেন তাহলে কিন্তু চিকেনের ভিতরে মশলা ঢুকবে না, তখন খেতেও ভালো লাগবে না। আমি প্রত্যেকটা পিসের মধ্যেই কিন্তু সুন্দর করে ছোট ছোট কাটা দিয়েছি। এখন আমি সবগুলো চিকেন একটা একটা করে সেই মেখে রাখা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন মশলার মধ্যে দিয়ে এখন আমি খুব ভালোভাবে মশলার সাথে চিকেনগুলো মেখে নিচ্ছি এবং যেই ছোট ছোট করে কেটে নিয়েছিলাম ওইগুলোর ভিতরে আঙুল দিয়ে মশলা দিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন, ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি প্রত্যেকটা চিকেনের পিসের মধ্যে কিন্তু খুব ভালোভাবে মশলা দিয়ে দিচ্ছি এবং চিকেনের গায়ে যেই কেটে নিয়েছিলাম ছোট ছোট করে ওইগুলোর ভিতরেও খুব সুন্দরভাবে পৌঁছে দিচ্ছি। অবশ্যই এভাবেই এই কাজটা করতে হবে। প্রিয় দর্শক, যারা আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদেরকে বিনীত অনুরোধ, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখন মশলাগুলো খুব সুন্দর করে মাখার পর আমি এতে সরিষার তেল দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ। অবশ্যই এই সরিষার তেলটাও এখানে দিতে হবে। আর আমি মশলার মাখার সময় দেইনি, কারণ যদি তখন দিতাম তাহলে কিন্তু চিকেনের গায়ে মশলাটা খুব ভালোভাবে লাগতো না। তাই আমি চিকেনের গায়ে আগে মশলা লাগিয়ে তারপর সরিষার তেলটা দিয়েছি। সরিষার তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। অবশ্যই এখানে রেস্টে রাখতে হবে যাতে করে চিকেনের ভিতর মশলাগুলো ভালোভাবে পৌঁছায়। ফিরে এলাম 1 ঘন্টা পর। আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছি, আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন। এখন আমি চুল আর ট্রেটা নিয়ে নিচ্ছি আর ট্রের মধ্যে সরিষার তেল মাখিয়ে নিব। দেখতেই পারছেন আমি খুব সুন্দরভাবে পুরোটা ট্রের গায়ে তেল মাখিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টেই কিন্তু আমি ভিডিও করার উৎসাহ পাই। এখন আমি চিকেন একটি একটি করে ওই ট্রের মধ্যে দিয়ে দিব। তাই আমি চিকেনের গায়ে লেগে থাকা উপরে যেই আলগা মশলাগুলো থাকে ওইগুলো একটু একটু করে ঝেড়ে তারপর চিকেনগুলো দিয়ে দিচ্ছি।
এভাবে একটু একটু করে ঝাড়ার কারণ হচ্ছে যদি উপরে আলগা মশলাগুলো লেগে থাকে তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে। তাই আমি এভাবে সবগুলো পিস সুন্দর করে ট্রের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি চুলায় আগুন ধরিয়ে দিচ্ছি। আমার চুলায় কিন্তু গ্রিল বানানোর সিস্টেম আছে, তাই আমি এখানেই বানিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে প্যানের মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নিতে পারেন। এখন আমি চুলার নিচে সুন্দর করে ট্রেটা দিয়ে দিচ্ছি এবং চুলার ঢাকনা লাগিয়ে দিলাম। দেখতেই পারছেন কিছুক্ষণ পরেই আমার চিকেনগুলোর উপরে হালকা হালকা লালচা ভাব আসছে, মানে চিকেনগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে। এই তো এখন আমি চুলা থেকে আবারও বের করে তারপর উপরে থেকে আবারও একটু সরিষার তেল আর একটু করে মশলা দিয়ে দিব, কারণ আগুনের হিটে কিন্তু তেলটা উপর থেকে শুকিয়ে যায়। তাই একটু একটু তেল আর মশলা দিয়ে ব্রাশ করে দিতে হবে। এভাবে আমি সবগুলো চিকেনের মধ্যে তেল আর মশলা দিয়ে আবারও চুলায় দিয়ে দিলাম। কিছুক্ষণ পর যখন এই পাশ হয়ে এসেছে, এখন আমি আরেক পাশ উল্টিয়ে সুন্দর করে মশলা মেখে দিচ্ছি, দিয়ে আবারও চিকেনগুলোকে চুলায় দিয়ে দিব। আর এখানে চিকেন মাখার যে মশলাগুলো অবশিষ্ট থাকবে সেগুলো আরেকটু সরিষার তেল দিয়ে ভালোভাবে জাল করে নিলেই সেই গ্রেভিটা তৈরি হয়ে যাবে। প্রিয় দর্শক, দেখতেই পারছেন আর 15 মিনিটের মতো জাল করার পর হয়ে গেছে আমাদের চিকেন গ্রিল। এখন আমি দেখেন একটি চিকেন ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরেও কত সুন্দর হয়ে গেছে, খুবই সফট ছিল। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।